খুবই গুরুত্বপূর্ণ। ভালো সন্তানকে না চায়, সব বাবা সব মা চায় তার সন্তান দেখলে যেন নয়ন জুড়ায়া যায়, সন্তানের সুনাম সবাই করুক, এমন সন্তানকে না চায়। কিন্তু সবাই সৎ সন্তান ভালো সন্তান পায় না, না পাওয়ার কারণ সন্তানকে যেভাবে মানুষ করা দরকার মা বাবা সেভাবে মানুষ করে নাই। আমার বন্ধু, বাগান কখনো নিজে নিজে হয় না, আর জঙ্গল কখনো যত্ন করে চাষ করা লাগে না, ঠিক না? জঙ্গল মানুষ যত্ন কইরা তৈরি করে না, নিজে নিজে হয়। আর বাগান কখনো নিজে নিজে হতে দেখবেন না। ফুলের বাগান, আম বাগান, লিচু বাগান, কাঁঠাল বাগান, যত বাগান আছে সব বাগানের পিছনে মানুষের হাতের পরিশ্রম থাকতেই হবে। কিন্তু যত আগাছা আছে, অপ্রয়োজনীয় গাছপালা আছে, জঙ্গল আছে, এগুলো মানুষ বানানো লাগে না, নিজে নিজে হয়। তাই অমানুষ বানাতে অমানুষ হতে চেষ্টা লাগে না, মানুষ হওয়ার পিছনে চেষ্টার দরকার আছে না নাই? ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, বিখ্যাত আরবি প্রবাদ। নিশ্চয়ই তুমি কাঁটাযুক্ত গাছ রোপণ করে তা থেকে আঙ্গুর ফল আশা করতে পারো না। আম গাছ লাগালে জাম ধরবে না, তাল গাছ লাগাইলে কাঁঠাল হয় না, ধান গাছ লাগাইয়া গম আশা করা যায় না। চারা লাগাবেন, যেটা গাছ হবে সেটা গাছ হবে, যার ফল হবে তার, একই জিনিস। কিন্তু যদি আপনি উল্টা পাল্টা আশা করেন, লাভ নাই। সন্তানের প্রতি দায়িত্ব পালন না করে ভালো সন্তান আশা করার মাঝে কোনো কল্যাণ নাই। সন্তানগুলাকে আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠালেন কাদামাটির মতো করে। কাদামাটি, কাঁচা মাটি। সন্তান একবারে ছোট, মায়ের পেট থেকে আসে অবুঝ। তাকে আপনি যেভাবে চান সে সেভাবে বড় হবে। যারা কুমার, কাদা মাটি দিয়া তারা পাতিল বানায়, পাতিলের ঢাকনা বানায়, লোটা বানায়, ঘটি বানায়। কিন্তু মাটিটা যখন টাইট হয়ে যায়, শক্ত হয়ে যায়, ওই মাটি দিয়া কিছুই বানাতে পারে না। তাই সন্তানকে আল্লাহ পিচ্ছি অবস্থায় আমাদের হাতে দিলেন। আমরা যদি তাকে চাইতাম ভালো মানুষ হিসাবে তৈরি করার সুযোগ আমাদের নিশ্চয়ই। আমার প্রিয় ভাই, সন্তানদেরকে আপনি মানুষ করুন। চক্ষু কর্ণ নাসিকা হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব লাগে। অথচ আজকে সমাজে অমানুষের সংখ্যা বেশি। যুবকদের মাঝে আজকে দুশ্চরিত্রের সংখ্যা বেশি। চোর, ডাকাত, মদপানকারী, ধর্ষণকারী, খুনি, বেনামাজি, বেরোজগারি, সন্ত্রাসী, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ধোকাবাজ, ছিনতাইকারী, মা বাবার সাথে বেয়াদবি আচরণকারী আসেনি? কেন এমনটা হলো? কেন এমনটা হলো? অথচ যেই লোকটা আজকে ডাকাত, চোর, মায়ের পেট থেকে যখন জন্ম নেয় তখন সে কি ডাকাত হিসাবে আসছিল? আজকে যেই যুবক গাঁজা খাইয়া বাটানে, মায়ের পেট থেকে আসার সময় সে কি গাঁজাখোর ছিল? রাসূলুল্লাহ বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। যত মানব শিশু পৃথিবীতে এসেছে সবাই এসেছিল নিষ্পাপ হয়ে, সবাই ফিতরতের উপর জন্ম নিয়েছে। কোন শিশুর কলবের মাঝে একটা কালো দাগ ছিল না। এজন্য আমরা ছোট বাচ্চাদেরকে মাসুম বাচ্চা বলি, নবীদেরকে বলি মাসুম, আর নাবালেগ শিশুদেরকেও বলি মাসুম।
মাসুম শব্দের অর্থ হলো নিষ্কলুষ, নিষ্পাপ। এবার আমরা যারা বড় আছি, আমাদের কলবের মাঝে কালো দাগ আছে না নাই? কিন্তু পিচ্ছিদের কলবে কোনো কালো দাগ। قال النبي صلى الله عليه وسلم إذا أذنب المؤمن كانت نقطة سوداء في قلبه। যখন কোনো মুমিন ব্যক্তি, কোনো মানুষ একটা গুনাহ করলো, তার কলবের মাঝে একটা কালো দাগ পড়ে গেল। যেই সমস্ত বাচ্চাগুলো মায়ের পেট থেকে এসেছে, হিন্দুর বাচ্চা, বৌদ্ধের বাচ্চা, ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, মুসলমানের বাচ্চা, কোনো বাচ্চার কলবের মাঝে কোনো গুনাহ নাই, নিষ্পাপ। কিন্তু এই বাচ্চাটা বড় হইয়া চোর হয় কেমনে, ডাকাত হয় কেমনে, গাঁজাখোর, ছিনতাইকারী কেমনে হয়? এর পিছনে মা বাবার দায়ভার আছে। কারণ মা বাবা যদি ছোটকাল থেকে মূল্যবোধ শিখাইতো, নামাজি বানাইতো, কোরআন হাতে তুলে দিত, যেই হাতে কোরআন ওঠে ওই হাতে কখনো মদের বোতল ওঠে না। হাটহাজারী মাদ্রাসার নাম শুনছেন? ওখানে হাজার হাজার ছাত্র আছে না নাই? আছে। সরসিনা মাদ্রাসার নাম শুনছেন? কথা বলেন। দারুন নাজাতের নাম শুনছেন? তামিরে মিল্লাতের নাম শুনছেন? সেখানে হাজার হাজার যুবক পড়ে কিনা? হাটহাজারী মাদ্রাসার হোস্টেলে মদের বোতল পাইবেন কয়টা? তামিরে মিল্লাত মাদ্রাসার হলের মাঝে মদের বোতল পাওয়া যাবে? ও দোস্ত, একটাই কারণ, সেখানে যারাই পড়ে সবাই কোরআন পড়ে। যারা কোরআন পড়ে, যাদের হাতে কোরআন ওঠে, তাদের হাতে মদের বোতল উঠবে না। এবার বলুন তো, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হলের মাঝে মদের বোতল পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ সেখানে হলের সব ছাত্রের হাতে আল্লাহর কোরআন আছে কি নেই? তা আজকে বাংলাদেশে যত যুবক মদখোর, গাঁজাখোর, সন্ত্রাসী, বুঝতে হবে তাদেরকে ছোটকালে মা বাবা কোরআনমুখী করে নাই। মাও দৌড়ায় কিন্ডারগার্টেনে, বাবাও দৌড়ায়। ইংরেজি অঙ্ক পড়ানোর জন্য পকেটের টাকা খরচ করে, জান্ডা দিয়ালায়, অথচ আলিফ বা তা শেখায় না। শুধুমাত্র সারে গামা শিখানোর জন্য, নাচ শিখানোর জন্য, গান শিখানোর জন্য বাসায় টিচার রাইখা হাজার টাকা খরচ করে এমন কিছু হতবাগা বাবা আছে না নাই? তো যে বাবা ছোটকালে বাচ্চারে গান শিখাইছে, নাচ শিখাইছে, হারমোনিয়াম, দোতরা শিখাইছে, যে বাবা তার বাচ্চাকে কোরআন শিখায় নাই, বড় হইয়া এই সন্তান বদমাশ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য দায়ী সন্তান যত, এর চেয়ে তার মা বাবার দায়ভার আরো অনেক বেশি। ও দোস্ত, পাপিষ্ঠ হওয়া, মদখুর, জানোয়ার হওয়া তো দূরের কথা, কোন সন্তান জন্মের সময় হিন্দু হয়ে জন্ম নেয়নি। কোন সন্তান জন্মের সময় ইহুদি খ্রিস্টান হয়ে জন্ম নেয় নাই। বরং সবাই জন্ম নিয়েছে ফিতরাতের উপরে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। এই ফিতরা শব্দের অনেকগুলো ব্যাখ্যা আছে। তার মাঝে একটা ব্যাখ্যা হলো আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই চিন্তার উপরে জন্ম নিয়েছে, এটার নাম ফিতরত। দিন কবুল করার মতো মন। রুহের জগতে বান্দাদের সাথে আল্লাহর দেখা হয়েছিল। আল্লাহ রুহগুলো সৃষ্টি করার পরে তিনি তার পরিচিতি পেশ করেছেন। রুহগুলোকে লক্ষ্য করে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও রুহেরা, আমি কি তোমাদের রব নই, প্রভু নই? ক্বালু বালা। তখন আমরা সবাই মিলে বলেছি, হ্যাঁ আপনি রব, আমরা আপনার গোলাম। আল্লাহ পরিচিত হলেন, রুহগুলোকে এক জায়গায় রেখে দিলেন। তারপরে এবার একটা, দুইটা, তিনটা, পাঁচটা করে করে দুনিয়ার দিকে রুহগুলো আসতে থাকলো। এবার বলুন তো, মায়ের পেটে যে বাচ্চাটা হাত পা চক্ষু কর্ণ নাসিকাওয়ালা হলো, ওই বাচ্চার সাথে রুহুটা যখন যোগ হলো, ওই রুহুটা বালা
ওই চিন্তার উপরে এখনো আছে কিনা? সে তো অস্বীকার করার সুযোগ এখনো আর পায় নাই। এই চিন্তা নিয়ে জন্ম নেয়ার নাম হলো ফিতরত। তাহলে জন্মের সময় হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না। রাসূলুল্লাহ বলে, এবার শোনো, ফাবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। অতঃপর তার বাবা তাকে ইহুদি বানাইছে, খ্রিস্টান বানাইছে, তার মা তাকে অগ্নি পূজক বানাইছে, মূর্তি পূজক বানাইছে। কারণ বাচ্চাটা আস্তে আস্তে করে 2 মাস, 6 মাস, 7 মাস, 10 মাস হাঁটতে শিখছে, দৌড়াতে শিখছে। এবার বাচ্চা দেখে তার মা সকাল বেলায় দুর্গা দেবীর সামনে খাড়াইয়া নমো 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 করে, ওই পিচ্চিটা মাকে দেখে দেখে সেও মূর্তি পূজা শিখে হিন্দু হয়ে গেছে। আপনারা দেখবেন আমার প্রিয় ভাই, যেই মা যেই বাবা নামাজি হয়, বাবা মা যখন ঘরে নামাজে দাঁড়ায়, ওই 1 বছর 1.5 বছর 8 মাস 9 মাস বয়সী বাচ্চা এখন হাফ প্যান্ট পরতে পারে না নিজে নিজে। যদি পারে গায়ে হাফ প্যান্ট কাপড় নাও থাকে, বাবার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ল্যাংটা রুকু সেজদা শুরু করে। এমনকি দেখেন নাই, আপনি নামাজে খাড়াইছেন, দেখবেন পিসি আইসা পাশে দাঁড়ায়া আপনার দিকে তাকাই থাকবে। আপনি ঠোঁট নাড়তেছেন, সূরা পড়তেছেন, ঠোঁট নাড়বে। আপনি রুকুতে গেছেন, দেখবেন আপনার পাশে দাঁড়ায়া আপনার বাচ্চা ল্যাংটা রুকু শুরু করে দিয়েছে, কাপড়টাও গায়ে নাই। আমার দোস্ত, মা যদি কোরআন পড়ে আর বাচ্চা 6 মাস 8 মাস বয়সে কোনো হাঁটতে জানে না, ওই বাচ্চা মায়ের কোলে বইয়া বইয়া কোরআনের পাতার দিকে ডেপ ডেপ করে তাকায়া থাকে, মাঝে মাঝে কোল থেকে হাত বাড়ায়, কোরআনের পৃষ্ঠা ধরার চেষ্টা করে। আমার বাচ্চা আমার কোরআন তেলাওয়াত দেখে কোরআন দেখতেছে। আবার যদি এমন হতো মা জি বাংলায় নাটক দেখে, সিনেমা দেখে, মায়ের কোলে বৈশা বৈশা ওই পিচ্চিটাও টেলিভিশনে নাটক দেখা শুরু করে দেয়, তাহলে তাকে কোরআন দেখাইলো যে মা, নাটক দেখাইলো সেই মা। কামা তাদিনু তুদান। আরবি আর একটা বড় প্রবাদ, বাংলা অর্থ হলো যেমন কর্ম তেমন ফল। এজন্য ভালো সন্তান যদি চান, আপনাকে দায়িত্ব পালন করা লাগবে। সন্তানের প্রতি মা বাবার কি দায়িত্ব, এটাই হলো আজকে আলোচ্য বিষয়, সেটাই বলবো। যদি সে দায়িত্বগুলো আমরা পালন করি, নিশ্চয়ই আমাদের ঘরে ঘরে আল্লাহর ওলি জন্ম নেবে। ইমাম আবু হানিফা হইয়া মায়ের পেট থেকে আসে নাই। ইমাম বুখারী মায়ের পেট থেকে হাদিসের হাফেজ হইয়া আসে নাই। এই যে আমাদের এখানে আমরা আলেম আছি, যারা জেনারেল শিক্ষিত আমরা যারা আছি, আমরা কি মায়ের পেট থেকে আসার সময় MA পাস করে আইছি, টাইটেল পাস করে আইছি? বরং আমাদের যাদের মা বাবা যেভাবে মানুষ করতে চাইছে, আমরা সেভাবে মানুষ হয়েছি। আমার বাবা যদি আমাকে প্রাইমারিতে পড়াতো, তারপর হাই স্কুলে দিত, তারপর কলেজে দিত, তারপর মেডিকেলে পড়াতো, আমি হুজুর হইতাম না, ডাক্তার হতাম। যদি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়াতো, আমি আলেম হতাম না, ইঞ্জিনিয়ার হতাম। তাহলে আপনারাই বলুন তো, আমি যে আলেম হলাম, এই আলেম হওয়ার পিছনে আমার বাবা আমার মার ভূমিকা আছে না নাই? সামান্য না সবটাই। যদি আমি আলেম হওয়ার পিছনে আমার মা বাবার ভূমিকা থাকে, আপনি ডাক্তার হওয়ার পিছনে আপনার মা বাবার ভূমিকা থাকে। আরেকটা যে চোর হইছে, আরেকটা যে ডাকাত হইছে, আরেকটা মদখোর হইছে, তাদের মা বাবার বুঝি কোনো ভূমিকা নাই?